আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম তোমাদের বীজগণিত অনুশীলনী 4.1-এর 1 নম্বর বর্গ নির্ণয় করো, 2 নম্বরে কিছু অঙ্ক ছিল সরল করো, 3 নম্বরে ছিল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আজকে আমরা পার্ট 2-তে দেখব কিভাবে পরবর্তী অঙ্কগুলো করতে হয়। পরবর্তী যে অঙ্কগুলো রয়ে গেছে এইগুলো মূলত মান নির্ণয় বিষয়ক অঙ্ক, মান নির্ণয় সংক্রান্ত। এখন আমরা দেখব বাকি যে অঙ্কগুলো রয়ে গেছে তোমাদের সেটা। দেখো তোমাদের বইয়ের 5 নম্বর যে অঙ্কটা আছে এক্স মাইনাস 1/3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান নির্ণয় করো। তাহলে এইগুলো হচ্ছে মান নির্ণয় অঙ্ক। তাহলে মান দেওয়া আছে কি এক্স মাইনাস 1/x এর মান 3। তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 3। এখন এই অঙ্কটা এইটুকু দিয়েই আমি এইটা প্রমাণ করতে পারবো, অথবা দেওয়া আছে যে এইটা তারপর প্রদত্ত রাশি দিয়ে এইটা দিয়ে যদি করি তাও আমাদের হয়ে যাবে। তারপর আমরা দেওয়া আছে যে এইটা দিয়েই করি, যেহেতু আমার স্কোয়ার মানে বর্গ। এখন আসো আমরা উভয় পক্ষকে বর্গ করি। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা দুই পক্ষকে কি করলাম বর্গ করে নিলাম। বর্গ মানে স্কোয়ার, দুই পাশে বর্গ করে। তাহলে এখন এটা খেয়াল করো, এটা হচ্ছে এ 1/x কে ধরবো বি, তাই এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র দেবো। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি মানে কত 1/x² ইকুয়াল 3 উপরে স্কোয়ার কত 9। তারপর আসো বা x² এই x আর এই x কাটা চলে যায়, থাকে প্লাস 1/x² সমান 9। এই -2টা আমরা এক লাইন যদি কম করে এইখানে -2 আছে, এটা আমরা এই পাশে যদি দিয়ে দিই প্লাস হয়ে যায়, অথবা এইখানে এই -2টা যদি রাখি তাও রাখতে পারি, এক লাইন বেশি হয়ে যায় তাহলে বা x² প্লাস 1/x² ইকুয়াল 9। এই -2টা যদি এই পাশে দিই কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে দেখো শিক্ষার্থীরা, আশা করি মোটামুটি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এই 9 আর 2 আমরা কি করব যোগ করে দেব। দেখো তাহলে সুতরাং x² প্লাস 1/x² সমান কত 11। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরও আসো এইরকমই কিছু মান নির্ণয়ের অঙ্ক আছে তোমাদের বইয়ের। 5 নম্বর আমরা করলাম, এখন আসো 6 নম্বর অঙ্কটা আমরা দেখি। 6 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। 6 নম্বর অঙ্কটা দেখো তোমাদের বইয়ের a প্লাস 1/a ইকুয়াল 4 হলে e⁴ প্লাস 1/e⁴ এর মান কত। খেয়াল করো শিক্ষার্থীরা, আগেরটার মতো নেই, এখানে 4 আছে, তার মানে আমাদের দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা প্রথমটুকু তুলি a প্লাস 1/a ইকুয়াল 4। তাহলে এখন এটাকে আমরা বর্গ করব, a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 4 এর উপরে স্কোয়ার। এখন এইখানে লিখবা বর্গ করে। এখন সূত্র দাও a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b² ইকুয়াল 4 এর উপরে স্কোয়ার দিলাম 16। তাহলে এখন a আর a কাটা যায়, থাকে কি a² প্লাস 1/a², এই থাকে প্লাস 2 ইকুয়াল 16। এখন এই প্লাস 2টা আমরা এই পাশে দিয়ে দেবো, মাইনাস হয়ে যাবে। a² প্লাস 1/a² ইকুয়াল 16 প্লাস 2টা মাইনাস হয়ে গেল। খেয়াল করো শিক্ষার্থীরা, এখন a² পেলাম, a² প্লাস 1/a² পেয়েছি। এখন আমার আনতে হবে কত 4, পাওয়ার 4 আনতে হবে। তাহলে পাওয়ার 4 যদি আনি তাহলে এখন আমরা কি করব আবার বর্গ করব। তাহলে এখন আমরা আবার পুনরায় বর্গ করে নিব। দেখো থাকে কি a² প্লাস 1/a² ইকুয়াল 16 থেকে 2 বিয়োগ করলাম 14। এখন আবার আমরা বর্গ করব, হোল স্কোয়ার 14 উপরে স্কোয়ার। এখন এখানে লিখব পুনরায় বর্গ করে।
পুনরায় বর্গ করে। পুনরায় মানে আবার বর্গ করলাম, যেহেতু আমরা আগে একবার বর্গ করেছি তাই আমরা লিখলাম পুনরায় কথাটা ব্যবহার করলাম এখানে। দেখো তাহলে এখন আমরা সূত্র দিই এ স্কোয়ার মানে এ, 1/a স্কোয়ারে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a বি মানে 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/a স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার। 14 উপরে স্কোয়ার করো 196, যে 14 উপরে স্কোয়ার মানে 14 গুণ 14। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার স্কোয়ার কাটা যায় 2 প্লাস 1/a টু দি পাওয়ার 4 196। তার বা এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 196, এই প্লাস 2 এই পাশে দিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। তাহলে সুতরাং এ টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 194, এটাই অ্যান্সার। তাহলে দেখো শিক্ষার্থীরা, খুব সহজেই আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো তোমাদের বইয়ের 8, 9, 10 এক জাতীয় অঙ্কগুলোই, এগুলো একই রকমের অঙ্ক। তারপর 8 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্কটা আমি তোমাদের একবার এমসিকিউতে কিভাবে শর্ট টেকনিকে বের করা যায় সেটাও দেখাইছি। তারপর আবার দেখো কিভাবে এখন পুরো অঙ্ক করব সেটাও আমি দেখাই দিতেছি। আসলে তোমাদের বইয়ের 8 নাম্বার আছে a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a to the power 4 প্লাস 1/a to the power 4 সমান m স্কোয়ার প্লাস 2 m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস 2। দেখো এটা প্রমাণ করতে হবে। তোমাদের বইয়ের 8 নাম্বার যে অঙ্কটা আছে a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a to the power 4 প্লাস 1/a to the power 4 ইকুয়াল m স্কোয়ার প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তাহলে মাত্র যে 4 এর যে অঙ্কটা করলাম সেই ওরকমই আমরা করব। তাহলে দেওয়া আছে দিয়া যদি এখানে লিখি যে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল কত 4। এখন এটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে এখন এখানে লিখব বর্গ করে। তাহলে এখন এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল m স্কয়ার। এখন a আর a কাটা যায়, তাহলে থাকে a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কয়ার ইকুয়াল m স্কয়ার। এখন এই মাইনাস 2টা আমরা এই পাশে দিব, প্লাস হয়ে যাবে, বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার m স্কয়ার, এই মাইনাস 2 এই পাশে দিলাম, প্লাস হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতেছো। এখন আমরা আবার বর্গ করব, যেহেতু আমার 4 আনতে হবে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। এখানে আমরা লিখব পুনরায় বর্গ করে। পুনরায় বর্গ করে আমরা আবার বর্গ করলাম। এখন সূত্র দিই a স্কয়ার, এটা a, তাহলে a স্কয়ার প্লাস 2a, a মানে a স্কয়ার, b মানে 1/a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1/a স্কয়ার হোল স্কয়ার। এখন m স্কয়ারকে ধরবো a, 2 কে ধরবো কি b, যেহেতু এটা একটা অক্ষর, এটার সাথে আমার 2 সংখ্যা ডিজিট কখনো যোগ করা যায় না, তাহলে আমরা এটাকে m, এটা a, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সমানের পরেও রাইট সাইড আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করে দিলাম। এখন আসো এখানে a টু দি পাওয়ার 4 দ্বিতীয় কোণে চাই পাওয়ার গুণ হয়, প্লাস a স্কয়ার কাটা যায়, থাকে 2 প্লাস 1/a স্কয়ার a টু দি পাওয়ার 4 ইকুয়াল, এখানে m দ্বিতীয় কোণে চাই m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার 4। তারপর দেখো কি থাকে আমার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4
ইকুয়াল এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4, এই যে এখানে একটা প্লাস 2 আছে, এইটা এই পাশে দিলাম, মাইনাস হয়ে গেল। তাহলে সুতরাং এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 4 থেকে 2 বিয়োগ করলাম 2। তাহলে এটা হয়ে গেলে আমার কি প্রুফড। তাহলে দেখো শিক্ষার্থীরা যে আমরা এটা প্রুফড অথবা শুড, যেহেতু দেখাও যে বলা আছে শুড লেখাটাই ভালো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কি এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারতাম। তাই দেওয়া আছে মান দিয়ে একবার আমরা করে দিছি, সেটাই হয়ে গেছে। এইরকম অঙ্ক আর একটা আছে, দেখো তোমাদের বইয়ের 9 নাম্বার। দেখো 9, 10, 8 এবং 10 এক রকমের অঙ্ক শিক্ষার্থীরা। 8 নাম্বার এবং 10 নাম্বার সেম, পাওয়ার 4 দিয়ে আছে, একই অঙ্ক। আসলে আমি 9 নাম্বার যদি করে দিই, এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18। 18 নাম্বার প্রুফ করতে বলছে। সেই উপায় আমরা আসবো, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4। আমরা বর্গ করি, x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার, এখানে সাইড নোট দিবা, বর্গ করে। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2a, a মানে x, b মানে 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 16। 4 এর উপরে স্কোয়ার, 4 গুণ 4, 4 4 16। তাহলে এখন এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2, এটা কাটা যায়, প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 16। দেখো শিক্ষার্থীরা এখন পরের লাইন কী করবো, এই যে -2 আছে এটা আমরা রাইট সাইডে দিয়ে দিব, আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 16, এই -2 আমার এই পাশে চলে গেল, প্লাস হয়ে গেল। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 18 হয়ে গেছে, আমার প্রমাণ হয়ে গেছে। তাহলে প্রমাণ করো যে বলছে, কি লিখবো, প্রুভড বা প্রমাণিত, যেইভাবে আমরা লিখি। আশা করি তোমরা বুঝতে পারছো। মান নির্ণয়ের এইরকম অঙ্ক যত আছে সবগুলোই তোমরা পারবা। এখন দেখো তোমাদের বইয়ের 12 নাম্বার, তোমরা 10 নম্বর অঙ্কটা করবা সেই 8 নাম্বার অঙ্কর মতন, আশা করি তোমরা পারবে। এখন আসো 12 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখাই। 12তে বলা আছে তোমাদের বইয়ের 12, a প্লাস বি। দেখো a প্লাস বির মান দেওয়া আছে 13 এবং a মাইনাস বি 3 হলে এখানে দুইটা মান নির্ণয় করতে বলছে। একটা বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটার মান বের করব। আর একটা বলছে ab এর মান নির্ণয় করো, ab এর মান নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা যে আগেরটার চাইতে একটু ব্যতিক্রম, এটাও মান নির্ণয়ের অঙ্ক, একটু ব্যতিক্রম। যেখানে a প্লাস বি, a মাইনাস বি আলাদা দুইটা মান দিয়ে দিছে। সেই অঙ্ক একই রকম আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 13, a মাইনাস বি 3, দুইটা মান দিয়ে দিছে। এখন প্রথম অংশটুকু করতে বলছে। এখন যদি আমরা লিখি, এখন 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এটার মান নির্ণয় করি। এখন দেখো এই দুইটার ভিতর 2a স্কোয়ার 2b স্কোয়ার, এটার কোনো সূত্র নাই। এখন দুটোটার ভিতর আমাদের কি 2 কমন আছে, আমরা 2 যদি কমন নেই তাহলে আমাদের একটা কি সূত্র পড়ে যায়, যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এইটার একটা সূত্র আছে। শিক্ষার্থীরা তোমরা এখন একটু ভালো করে দেখবে যে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্রটা কি। আমরা জানি এটা একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের একটা সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই সূত্রটা তোমাদের বইতে আছে দেখবা। তাহলে এই সূত্রটা 2-3 ভাবে ব্যবহার করা হয়। আমি তোমাদের একটু পাশে দেখানোর চেষ্টা করি।
যখন 2 থাকবে না, খেয়াল করো শিক্ষার্থীরা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ভালো করে একটু খেয়াল করো। আবার যখন আমার এইখানে পাশে যখন এটার সাথে 2 যখন থাকবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা যখন থাকবে তখন আমরা এই সূত্রটাই ব্যবহার করব, তখন এই 2টা বাদ দিয়ে দেবো। কারণ আমরা এখানে যদি আর গুণ করি, দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই মাইনাস 2ab, অথবা যদি মান মাইনাসের থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা তিনভাবে আমার এই সূত্রটা ব্যবহার করা হয়। আমার মানের উপরে ভিত্তি করব, যে মানের উপরে দেখব মান কিসে দেওয়া আছে, সেই অনুযায়ী আমি সূত্রটা এখানে কি করব, ব্যবহার করব। তাহলে এখন আসো, এখন আমরা মান বসায় দিই। তাহলে এ প্লাস বি মান কত আছে 13, প্লাস এ মাইনাস বির মান কত 3। তাহলে আসো 13 এর উপর স্কোয়ার হচ্ছে 169 প্লাস 9। এখন এই দুইটা যোগ করি, 9 আর 9 যোগ করলে 18, 8 হাতে থাকে 1, 7 আর 1 8, 1। এই যে একটা আমরা অ্যান্সার পেয়ে গেছি 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা অ্যান্সার আমাদের শেষ 178, 178। এখন আসো আর একটা যে আছে আমার এবি আমরা এটা জানি যে এবির একটা সূত্র আছে, ওই এবির সূত্র ব্যবহার করলে আমাদের হয়ে যাবে। আসো, এবং এবি, এখন এবি এর মান বের করবো আমরা, যে এবি, তাহলে এবির একটা জানি আমাদের, এবির একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বা সূত্রটা কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা এ প্লাস বির মান কত 13, নিচে 2 হোল স্কোয়ার মাইনাস এটার মান 3, নিচে 2 হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থীরা, তাহলে এখন এটার স্কোয়ার করি, 13 উপরে স্কোয়ার 169, 2 এর উপরে স্কোয়ার 4 মাইনাস 9, নিচে 4। দেখো আমি যদি এখন পাশে যদি করি, একটু খেয়াল করো, তাহলে এখন এখানে আমরা লসাগু নিতে পারি, যেহেতু এটা একটা ভগ্নাংশ। আমরা যদি এটাকে লসাগু নেই, লসাগু হবে কত 4 যদি লসাগু নেই, তাহলে 169 মাইনাস 9, তাহলে 169 থেকে 109 যদি বিয়োগ করি 160, নিচে 4, আমি 4 দিয়ে যদি কাটাকাটি করি কত 4 4 16 040। তাহলে আমাদের দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। আগের অ্যান্সার পেয়েছি কত 78, আগেরটা পেলাম 178, এখানে 40। তাহলে এখন যদি আমরা অ্যান্সার লিখি এরকম 178 ও 40 হয়ে গেল। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আমরা এই অঙ্কটাও কিভাবে করলাম। এরপরে তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক আছে, দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। যে এখন 13 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করব, 13 নম্বর অঙ্ক করতে গেলে তোমাদের এই যে মাত্র যে অঙ্কটা করলাম, এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এখন তোমার বুঝতে হবে যে দুইটি রাশির বর্গের অন্তর, একটু আগে আমরা একটু দেখি, বেসিকটা একটু বুঝি, যে বর্গের অন্তর এইটা মানে কি, যে দুইটি রাশির বর্গের অন্তর, এটা আগে আমরা বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু দেখি। যে মনে করো যে দুইটা রাশি, আমার এ একটা রাশি, মনে করো যে বি আর একটা রাশি, বর্গ মানে দুইটার উপরে আমার একটা স্কোয়ার থাকবো, আর এই অন্তর, এটা মনে রাখবো, অন্তর মানে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের যেই অ্যান্সারটাই বের হোক না কেন, আমাদের দুইটা এরকম রাশি থাকবে, সেই দুইটা রাশির উপরে আমার কি থাকবে স্কোয়ার মানে বর্গ থাকবে, এবং মাঝখানে একটা মাইনাস থাকবে। এটাকেই বলা হয় দুইটি রাশির বর্গের অন্তর। তাহলে এখন আসলে এই 13 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। একটা করলেই তোমরা বাকিগুলো বুঝে যাবে। আসো 13 কত দেওয়া আছে 5p মাইনাস 3q, আর একটা রাশি আছে দেখো p প্লাস 7q। তাহলে এখন এটাকে বলছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে বর্গের অন্ত মানে দুইটা রাশি থাকবে দুই পাশে এবং মাঝখানে একটা মাইনাস থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো এবির ফর্মুলা, এবির সূত্র দিয়ে তারপর আমাদের করতে হয়। তাহলে এখন আসো আমরা যদি লিখি, যে ধরি a সমান 5p মাইনাস 3q, b সমান p প্লাস 7q। এখন আমরা কি করব, আমরা জানি, অথবা সুতরাং দেখো আমরা জানি
এ বি, তাহলে এ বির সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আমরা এটা এ বির সূত্র দিলাম। এখন আমরা মান বসাবো এ আর বি, এই যে তাহলে এ হচ্ছে কত 5p মাইনাস 3q প্লাস বি হচ্ছে p প্লাস 7q ডিভাইডেড বাই নিচে 2 আছে হোল স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে কত 5p মাইনাস 3q মাইনাস p, এটা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। যে আমার এখানে এ এবং বি এর মান বসিয়ে দিছি, তাহলে এইখানে একটু বিষয় মনে রাখবা, আমরা যখন এই যে এ মান বসানোর পর মাইনাস দিছি তখন এই যে প্লাসটা প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যায়। এখন এখানে দেখো 5p আর একটা p আছে প্লাস p, তাহলে 5p আর একটা p কত 6p মাইনাস 3q প্লাস 7q, তাহলে 7 থেকে 3 যদি মাইনাস করে দিই প্লাস 4q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এইখানে দেখো কি থাকে 5p থেকে মাইনাস p, যদি একটা p বিয়োগ করি 4p আর এখানে থাকতেছে মাইনাস 3q মাইনাস 7q, দুইটা একই জাতীয় চিহ্ন যদি থাকে যোগ করতে হয়, তাহলে মাইনাস 3 আর 7 10q নিচে 2 হোল স্কোয়ার। এখন উপরে দেখো আমাদের নিচের 2 কাটা দিতে হলে উপরে কি আছে 2 কমন নিতে হবে, যদি কাটাকাটি যায় ভালো, না গেলে এইভাবে আমরা বর্গের অন্তরূপে যেহেতু বলছে দুই পাশে দুইটা, এখানে একটা স্কোয়ার থাকবে এখানে একটা স্কোয়ার থাকবে মাঝখানে মাইনাস থাকবে, এটাই হচ্ছে বর্গের অন্তরূপে। তাহলে এখন উপরে দেখো 2 কমন যায়, তাহলে থাকে 3p প্লাস 2q নিচে আসো 2 হোল স্কোয়ার মাইনাস উপরে এখানে 2 কমন যায়, থাকে কি আমার 2p মাইনাস 5q নিচে 2 হোল স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের এই যে 2 আর এই 2 আমার কাটা যায়, তাহলে আমার থাকতেছে কি 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। শেষ, এটাই আমার অ্যান্সার। দেখো শিক্ষার্থীরা, আমার বলেছে দুইটি রাশির বর্গের অন্তররূপে, কিভাবে আমরা দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলাম, আশা করি বুঝতে পারছো। দেখো এটা একটা রাশি উপরে স্কোয়ার আছে মাইনাস এটা আর একটা রাশি এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে বলা হয় দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন তোমাদের বইতে একটা সৃজনশীল অঙ্ক আছে 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে? বইয়ের এই সৃজনশীল 14 নম্বর অঙ্কটা তোমরা করবা, তারপর আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের এই 14 নম্বর সহ এই অধ্যায়ের আরও কিছু সৃজনশীল অঙ্ক তোমাদের করে দেওয়ার জন্য। যেহেতু তোমাদের সামনেই বৃত্তি পরীক্ষা, তোমরা অনেকেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, অবশ্যই তোমাদের এই 4.1 এবং 4.2 যে দুইটা মান নির্ণয়ের দুইটা অঙ্ক আছে, এইখান থেকে তোমাদের একটা সৃজনশীল অঙ্ক আসবেই। আজকে আর নয়, অনেক ধন্যবাদ তোমাদের আমার সাথে থাকার জন্য। আমার সাথেই থাকবে এরকম আরও নিত্য নতুন অনেক গুরুত্বপূর্ণ অঙ্কর ভিডিও, তারপরে কমার্সের পরবর্তী ক্লাসে তোমরা যারা কমার্স নেবে তাদের কমার্সের অনেক ভিডিও এখানে থাকবে, যেটা তোমাদের অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।